সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে বীজগাণিতিক রাশির উৎপাদক, গসাগু ও লসাগু অধ্যায়ের 190 পৃষ্ঠা থেকে অনুশীলনীর ক নাম্বার প্রশ্নের সমাধান করব। তো ক নাম্বারে বলছে গসাগু নির্ণয় করো। তো দেখো এখানে 10টি গসাগুর অঙ্ক দেওয়া আছে। এই 10টি অঙ্ক আমরা সমাধান করে দেখাবো এই ভিডিওতে। তো প্রথমে আমাদের জানতে হবে গসাগু অর্থ কি। গসাগু অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গসাগু বলতে দুই বা ততোধিক রাশির মধ্যে যতগুলো সাধারণ মৌলিক গুণনীয়ক থাকে তাদের গুণফলকে পূর্বোক্ত রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। তো এখানে আমরা সংজ্ঞা থেকে অঙ্কটা সমাধানের মাধ্যমে সুস্পষ্টভাবে ধারণা দিতে পারবো। এখানে দেখো 1 নম্বরে কি বলছে। 1 নম্বরে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। প্রথম রাশি হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তো এর হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার মানে এর ভিতরে দেখো এই রাশিটার ভিতরে যে একটা পদ বা চলক আছে সবগুলাই কিন্তু গুণনীয়ক আকারে আছে। তো গুণনীয়ক কিভাবে আমরা বের করতে পারি, আমরা এইভাবে দিয়ে দিতে পারি a স্কয়ারের সাথে b স্কয়ারটা গুণ অবস্থায় আছে, আবার c স্কয়ারও গুণ অবস্থায় আছে। তো অনেকেই এই যে a স্কয়ারকে আবার ভাঙিয়ে নেয়, a স্কয়ার সমান a ইন্টু a, আবার এই যে b স্কয়ার সমান দুইটা b আছে b ইন্টু b, আবার c স্কয়ার সমান মানে দুইটা c গুণ অবস্থায় আছে c ইন্টু c। এভাবে ভাঙিয়েও নাই, এটা ভাঙা নেওয়া যাবে। তো আমরা এটা ভাঙিয়ে নিচ্ছি না, কারণ পরবর্তীতে যখন আমরা গসাগুটা বের করব তখন আবার এই সর্বোচ্চ বা সর্বনিম্ন যেই ঘাতটা সেটা নিয়ে আসতে হয়। তো এটা আমরা না করে আমরা শুধুমাত্র গুণনীয়কগুলো বের করে দিচ্ছি পাওয়ার অনুসারে। এরপর দ্বিতীয় রাশি 6a b স্কয়ার c স্কয়ার। তো এই যে 6কে কিন্তু মৌলিক উৎপাদক বের করতে হবে। 6 সমান কত বলতে পারি আমরা, 3 গুণ 2, 3 দুগুণ 6, তার মানে এখানে 3 ইন্টু 2। আর এটা গুণ অবস্থায় আসছে, এর সাথে গুণ অবস্থায় দিয়ে দিলাম a b স্কয়ার c স্কয়ার। এখন এই দুইটি রাশির ভিতর থেকে গসাগু নির্ণয় করতে হবে। গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এই পদের ভিতরে যা মিল আছে সেটা যাতে এই পদের মধ্যে বা রাশির মধ্যে মিল থাকে, সে মিল সংখ্যাগুলাকেই বলা হয় সাধারণ গুণনীয়ক। তো দেখো এখানে আমরা গসাগুটা নির্ণয় করে দিই। অতএব গসাগু সমান, এখানে 3 আছে, তো এর ভিতরে দেখো প্রথম রাশিতে 3 নেই, তার মানে কি এর সাধারণ গুণনীয়ক নাই। 2 এটা আছে, এখানেও 2 নেই, তার মানে এর সাধারণ গুণনীয়ক নেই। কিন্তু এখানে আছে কি a আছে, আবার এখানে a স্কয়ার আছে। তো গসাগুর ক্ষেত্রে যেটা সাধারণ গুণনীয়ক থাকবে সেটা সর্বনিম্ন ঘাত নিতে হয়। তো a আর a স্কয়ারের মধ্যে সর্বনিম্ন ঘাত হচ্ছে কত, a। আবার এখানে আছে কি b স্কয়ার, আর এখানে আছে কি b স্কয়ার। তো দুটার ঘাতই কিন্তু পাওয়ার 2, এটারও 2, তার মানে b স্কয়ার একটা নিলেই হবে। এবার এখানে দেখো c স্কয়ার, এখানেও আছে কত, c স্কয়ার। তো 2 c স্কয়ার থেকে একটা c স্কয়ার নিলেই আমরা এর সাধারণ গুণনীয়কটা পেয়ে যাই। তো গসাগু আমাদের বের হয়ে গেল a b স্কয়ার c স্কয়ার, এটা হচ্ছে আনসার। এরপরে আমরা 2 নাম্বারটা সমাধান করব। প্রথম রাশিতে আছে 10a b স্কয়ার x স্কয়ার। তো দেখো 10কে ভাঙানো যায় কিনা, অর্থাৎ দুইটা মৌলিক গুণনীয়ক বের করে নিই। 5 দুগুণ 10,
5 ইন্টু 2 ইন্টু এ গুণ অবস্থায় আছে, আবার বি স্কোয়ারও গুণ অবস্থায় আছে, এক্স স্কোয়ারও গুণ অবস্থায় আছে। এটা গুণনীয়ক অবস্থায় রেখে দিলাম। দ্বিতীয় পদ বা দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি আছে? 15 এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। আচ্ছা, শুরুতেই আমরা এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ারের সহগ 15 উৎপাদক বের করবো, দুইটা মৌলিক উৎপাদক। তার মানে কি 3 5 15, 5 গুণ 3, 3 5 15 হয়। এর সাথে গুণ অবস্থায় আছে কি স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। তার চাই দুইটাই রাশি ছিল। তো এখন এর ভিতর থেকে কি বের করতে হবে? আমাদের গসাগু বের করতে হবে। অতএব গসাগু সমান, দেখো গসাগু আমরা আগে সহগগুলার গসাগু বের করব। তো সহগগুলা কি কি আছে? এখানে 5 আছে, এখানেও 5 আছে। তো 5টা হচ্ছে সাধারণ গুণনীয়ক, তার মানে এখানে 5 নিতে পারবো আমরা। এখানে 3 আছে, এখানে 3 নেই, তাহলে এর সাধারণ গুণনীয়ক নেই 3 এর। আবার এখানে 2 আছে, এখানেও 2 নেই, তোমার 2 এর সাধারণ গুণনীয়ক নেই। এরপরে দেখবো আমরা এ, এখানে এ আছে, এখানে এ স্কোয়ার আছে। তো এর সাধারণ গুণনীয়ক হচ্ছে কত? সর্বনিম্ন ঘাত হচ্ছে এ, তার মানে এ। এবার এখানে আছে বি স্কোয়ার, এখানে বি, তো এর সাধারণ গুণনীয়ক হচ্ছে সর্বনিম্ন ঘাত বি। আবার এখানে কি আছে? এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার নেই, তার মানে এর সাধারণ গুণনীয়ক নেই। ওয়াই স্কোয়ারও এখানে নেই, তার মানে ওয়াই স্কোয়ারের সাধারণ গুণনীয়ক নেই। তাহলে এর গসাগুটা কত দাঁড়ায়? একে একটা গুণ করে দিতে হবে, 5 এ বি, এটা হচ্ছে গসাগু। এরপর আমরা দেখব 3 নাম্বার। 3 নাম্বারে কি বলছে দেখো। 3 নাম্বারে প্রথম রাশি এ স্কোয়ার এক্স স্কোয়ার। তো এটাকে আমরা আর ভাঙিয়ে, আচ্ছা দিয়ে দেখো এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার গুণ অবস্থায় দিয়ে দিলাম, অর্থাৎ প্রত্যেকটার সাধারণ গুণনীয়কটা বের করে নিলাম। এরপর দ্বিতীয় রাশি হচ্ছে 6 এ এক্স ওয়াই স্কোয়ার। তো এই যে সহগ 6 আমরা গুণনীয়ক বের করি। 3 দুগুণ 6, 3 গুণ 2 ইন্টু এটা গুণ অবস্থায় আছে, এক্সও গুণ অবস্থায় আছে, আবার ওয়াই স্কোয়ারটাও গুণ অবস্থায় আছে। আচ্ছা, দ্বিতীয় রাশির কাজ শেষ। তৃতীয় রাশিতে আসি। তৃতীয় রাশিতে কি আছে দেখো, 9 এ ওয়াই স্কোয়ার, 9 এ ওয়াই স্কোয়ার। আচ্ছা, এই যে এ ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 9, তো 9 এর দুইটা মৌলিক উৎপাদক বের করব। তার মানে 3 গুণ 3, 3 3 9 হয়। এর গুণ অবস্থায় আছে, এটা রেখে দিলাম, আবার ওয়াই স্কোয়ারটাও গুণ অবস্থায় আছে, রেখে দিলাম। তো 3টা রাশির কাজই শেষ। এখন আমাদের এই 3টা রাশি থেকে বের করতে হবে কি গসাগু। অতএব গসাগু, তো আচ্ছা দেখো আমরা মৌলিক উৎপাদকগুলা দেখে নিই সহগের, যেটা সাধারণ উৎপাদক বলা হয়। এখানে 3 আছে, এখানে 3 আছে, কিন্তু প্রথম রাশিতে দেখো 3 নেই বা কোনো সহগ নেই। তাহলে যেহেতু প্রথম রাশিতে কোনো সহগ নেই, তাহলে দ্বিতীয় রাশির সহগ, তৃতীয় রাশির সহগ, এই সহগের কোনো ভ্যালু নাই। কারণ হচ্ছে যে এই যে যদি আর সহগ থাকতো, তাহলে সেটা আমরা দেখতাম উৎপাদকগুলো মিলিয়ে যে কোনো উৎপাদক সবার ভিতরে মিল আছে কিনা বা কমন আছে কিনা। যদি কমন থাকতো
তাহলে সেটা আমরা গসাগু পেতাম। তো যেহেতু নেই একটা রাশিতে, সেহেতু আমাদের এই দ্বিতীয় রাশির সহগগুলার তুলনা করার প্রয়োজন নেই। তাহলে এখন দেখব কি, এই যে চলকগুলার সহগ দেখব বা উৎপাদক দেখব। তো চলকের উৎপাদক কি, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ, এখানে আছে এ। তো এর সাধারণ উৎপাদক হচ্ছে কত, এ। তো সর্বনিম্ন ঘাত, অর্থাৎ ঘাত বলতে যার পাওয়ার সর্বনিম্ন, যেমন এখানে এর পাওয়ার নেই, তার মানে খালি এ। এখানে হচ্ছে এর পাওয়ার নেই, তার মানে খালি এ। এখানে এ স্কোয়ার আছে, এর পাওয়ার হচ্ছে 2, তার মানে এটা সর্বোচ্চ ঘাত, আর এ হচ্ছে সর্বনিম্ন ঘাত, তাই আমরা সর্বনিম্ন ঘাতটা ধরে নিলাম। আবার দেখব এক্স স্কোয়ার এখানে আছে, এখানে এক্স আছে, এখানে এক্স নেই, তাহলে এক্স দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এক্স যেহেতু তৃতীয় রাশির মধ্যে নেই, সেহেতু এর কোনো সাধারণ উৎপাদক নেই এক্সের। আবার ওয়াই স্কোয়ারটা লক্ষ্য করো, ওয়াই স্কোয়ারটা এখানে আছে প্রথম রাশি, তৃতীয় রাশিতে, আবার দ্বিতীয় রাশিতে আছে কিন্তু প্রথম রাশিতে নেই, তাহলে এরও কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে এর গসাগু কত হবে, গসাগু এই হবে। এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝতে পারতেছ। নাম্বার 4, 4 নাম্বারের প্রথম রাশি কত, প্রথম রাশি হচ্ছে, প্রথম রাশি 16 এ কিউব এক্স টু দি পাওয়ার 4 ওয়াই। তো আচ্ছা দেখো, এবার কি করতে পারি আমরা, 16টাকে একবারে ভাঙিয়ে দিতেও পারি, বা পরবর্তীতে আমরা যেহেতু তিনটার ভিতরেই সহগ আছে, 16 এর সহগ 40, এর সহগ হচ্ছে 28, তো পরবর্তীতে আমরা এই সহগগুলার একসাথেও গসাগু বের করতে পারবো, এখানে ভাঙিয়ে না নিয়ে। তো আমরা পরবর্তীতে বের করি। দেখো তো এখানে 16টা গুণ অবস্থায় আছে, 16টা রেখে দাও, ইন্টু এ কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই। এরপর দ্বিতীয় রাশি আছে হলো 40 স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স। এটাকে আমরা গুণ অবস্থায় রেখে দিই, 40 ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু এক্স। তৃতীয় রাশি, তৃতীয় রাশি হচ্ছে 28 এ এক্স কিউব। তাহলে এটাকে কি করবো, এখন গুণ অবস্থায় রেখে দেব, 28 ইন্টু এ ইন্টু এক্স কিউব। তো এই রাশির মানে 4 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে তিনটা রাশিরই সহগ 16, 40, 28। এই সহগগুলার আগে আমরা কি করব, গসাগু বের করে নেব। তো এখানে 16, 40, 28 এর গসাগু। তো দেখো এর গসাগুটা কি করে বের করবে। প্রথম অবস্থায় আমরা 16 দ্বারা 40কে ভাগ করব, 16 ভাগ 40। তো 16 দ্বারা 40-এর মধ্যে ভাগ কয়বার যাবে, 2 বার যাবে। 16 দুগুণ 32, বিয়োগ করলে থাকে 8, 8 দ্বারা আবার এই 16কে ভাগ করতে হবে, 16। তাহলে 8 দুগুণে 16, তার মানে এখানে 8 থাকে। এই 8 দ্বারা আবার এই 28কে ভাগ করতে হবে, 28 ভাগ হচ্ছে 8, তাহলে হচ্ছে 3 8 24, বিয়োগ করলে আমরা পাবো 4। 4 দ্বারা আবার 8কে ভাগ করতে হবে, 4 দুগুণে 8, লাস্টে এসে কি হবে, ভাগফল মিলে যাবে। তাহলে আমাদের গসাগু কোনটা, এই 4টাই হলো গসাগু, এই 4। তাহলে গসাগু বের হলো আমাদের 4, সেটা কার, 16, 40 এবং 28-এর গসাগু বা সাধারণ গুণনীয়ক বের হলো 4। তো এখন আমরা সম্পূর্ণ রাশিগুলার গসাগুটা বের করার চেষ্টা করি।
অতএব গসাগু সমান হচ্ছে সহগের গসাগু কত বের হলো 4, তো এখানে 4টা দিয়ে দিই আমরা। এবার বীজগাণিতিক যেই গুণনীয়ক আছে সেই বীজগাণিতিক গুণনীয়কগুলোর আমরা গসাগু বের করব। এখানে কি আছে, এ কিউব আছে আর এটা হচ্ছে এ স্কয়ার এ, তাহলে সর্বনিম্ন এর বা গুণনীয়ক কত, সর্বনিম্ন এর গুণনীয়ক হচ্ছে এ, কারণ সর্বনিম্ন ঘাত হচ্ছে এ, তাহলে এখানে এ। এবার পরবর্তীতে দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে একটা এক্স আছে, এখানে এক্স কিউব আছে, তার মানে এক্স এর একটা সাধারণ গুণনীয়ক পাবো, আর সেটা হচ্ছে সর্বনিম্ন ঘাত হচ্ছে এক্স, আর এটা হচ্ছে এক্স কিউব মানে বড়, আর এখানে এক্স পাওয়ার 4 এটা সর্বোচ্চ ঘাত, আর সর্বনিম্ন ঘাত এক্স, তাই শুধুমাত্র আমরা এক্স নিব। এবার ওয়াই এর ক্ষেত্রে যাও, এখানে আছে একটা ওয়াই, এটা এখানে আছে দুইটা ওয়াই, আবার এই রাশিতে কোনো ওয়াই নেই, তার মানে ওয়াই এর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে গসাগু কত বের হলো এটার, 4ax, আর এটা হচ্ছে অ্যান্সার। তো গেল আমাদের 4 নাম্বার। এবার 5 নাম্বারে যাই। 5 নাম্বারে কি আছে দেখো, 5 নাম্বারে নাম্বার 5 প্রথম রাশি। তো প্রথম রাশিতে এ স্কোয়ার প্লাস এ বি। তো দেখো এর উৎপাদকটা আমরা বের করার চেষ্টা করি, সাধারণ উৎপাদক। তো এটাতে আমাদের কোনো কিছু কমন আছে কিনা সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তো দেখো এখানে কমন আছে কি, এখানে এ স্কোয়ার আছে এবং এখানে এ আছে, তাহলে সর্বনিম্ন যেটা আমাদের সাধারণ দুটোর মধ্যে মিল আছে সেটা সর্বনিম্ন ঘাতটা আমরা কমন নেব। তো এ স্কোয়ার আর এর মধ্যে সর্বনিম্ন এ কোনটা, এ, তাহলে এটা কমন নিলাম। নিলে এ দ্বারা এই এ কে যদি ভাগ করো, অর্থাৎ এ স্কোয়ারকে যদি আমরা এ দ্বারা ভাগ করি, তাহলে এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে এ থাকে, তাহলে এখানে এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে আমরা এ পাচ্ছি, প্লাস আছে প্লাস। এ দ্বারা এ বি কে যদি গুণ করো, এ বি কে যদি আমরা ভাগ করি এই কমনের এ দ্বারা, তাহলে এ আর এ কাটা যায়, থাকে কত, বি, তাহলে এখানে থাকলো বি। আচ্ছা, প্রথম রাশির কাজ শেষ হলো। এবার আসি আমরা দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা তোমরা ক্লাস 6 থেকেই শিখেছ। এইবার চলে আসি আমরা তৃতীয় রাশিতে। তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে কি আছে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি দুইবার আছে, তো এ প্লাস বি আমরা দুইবার করে নিই, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো আচ্ছা, এবার তিনটা রাশির আমরা কি করলাম, সাধারণ গুণনীয়কগুলা বের করে নিলাম। এখন আমরা তিনটা রাশির উপর ভিত্তি করে কি করব, গসাগু নির্ণয় করব। অতএব গসাগু সমান, এখন দেখো এখানে প্রথম রাশিতে এ আছে, তো দ্বিতীয় রাশিতে কি বাইরে এ আছে, কমন অবস্থায় নাই, এখানেও নাই, তাহলে এ এর কোনো সাধারণ গুণনীয়ক নেই। এ প্লাস বি এখানে আছে, এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি দুইটা আছে, কিন্তু আমরা নিব কয়টা, সর্বনিম্ন, সর্বনিম্ন কয়টা, একটা, এ প্লাস বি, এ প্লাস বি, আবার এখানে এ প্লাস বি, একটা নিলেই হবে, এ প্লাস বি। তো আর কোনো কমন বিষয় আছে কিনা দেখো, আর কোনো কিছু কমন নেই, তার মানে কি এ প্লাস বিটাই হচ্ছে এর গসাগু বা 5 নম্বরের জন্য অ্যান্সার। এবার আমরা 6 নম্বর সমাধানটা করতে পারি। 6 নম্বরে কি আছে দেখো,
নাম্বার 6 প্রথম রাশি। প্রথম রাশিতে আছে হচ্ছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। আচ্ছা, প্রথম রাশিটা উঠায় নিলাম। তো দেখো, এবার প্রথমেই আমরা দেখব যে দুটোর ভিতরে কমন কোনো বিষয় আছে কিনা। অবশ্যই আছে। এখানে এক্স ওয়াই কমন পাবো আমি। তো এক্স ওয়াই যদি কমন নিই তাহলে থাকে কি, এক্স ওয়াই যেহেতু কমন নিয়েছি সেহেতু এক্স কিউব ওয়াইকে এক্স ওয়াই দ্বারা ভাগ করতে হবে। তাহলে ওয়াই আর ওয়াই কাটা, এক্স দ্বারা এক্স কিউবকে ভাগ করলে এক্স স্কোয়ার থাকে। তাহলে এখানে কি থাকলো, এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস। আবার এক্স ওয়াই দ্বারা যদি এক্স ওয়াই কিউবকে ভাগ করো তো অনুরূপভাবে আমরা ওইটাই পাবো, এক্স ওয়াই কিউব ভাগ এক্স ওয়াই। তাহলে এক্স আর এক্স কাটা, ওয়াই দ্বারা ওয়াই কিউবকে ভাগ করলে ওয়াই স্কোয়ার থাকে। তার মানে এখানে আমি পাচ্ছি কি, ওয়াই স্কোয়ার। এক্স ওয়াই আছে, এটা রেখে দেই। এক্স কে ধরো এ আর ওয়াই কে ধরো বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু সূত্র একটা। তো দেখো এখানে আমরা এক্স কে যেহেতু এ ধরেছি আর ওয়াই কে যেহেতু বি ধরেছি সেহেতু আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বি হচ্ছে ওয়াই আর এ হচ্ছে এক্স। আচ্ছা, প্রথম রাশি শেষ করলাম কাজ। এবার আমরা দ্বিতীয় রাশিতে যাব। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি বলছে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো আচ্ছা দেখো, এক্সটা রেখে দিই আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার থাকা মানে এক্স মাইনাস ওয়াই দুইটা আছে, তো আমরা দুইটা করে নেব, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আচ্ছা, এবার আমরা এই দুইটা রাশি থেকে কি বের করবো, গসাগু বের করব। অতএব গসাগু সমান, দেখো এই যে এক্স ওয়াই, এখানে এক্স, তো এক্সটা হচ্ছে আমাদের কমন বিষয়, তো এক্সটা হচ্ছে আমাদের গসাগু হিসেবে নিব একটা। আর এখানে ওয়াই আছে আর এখানে ওয়াই নেই, তাহলে ওয়াই এর কমন নেই, তার মানে কি আর গুণনীয়ক নেই, সাধারণ গুণনীয়ক। আবার এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই নেই, তার মানে এক্স প্লাস ওয়াই এর সাধারণ কোনো গুণনীয়কও নেই, তো এটা লেখার দরকারও নাই। আর এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই আছে, তার মানে এক্স মাইনাস ওয়াইয়ের সাধারণ গুণনীয়ক আছে। তো সর্বোচ্চ হলো কত, এক্স মাইনাস ওয়াই মানে দুইটা, আর এখানে আছে কয়টা, একটা। তো গসাগুর ক্ষেত্রে সর্বনিম্নটা নিতে হয়, এক্স মাইনাস ওয়াই, এটাই অ্যান্সার। 7 নম্বরে প্রথম রাশি আমরা উঠায় নিই। প্রথম রাশি, প্রথম রাশিতে কি আছে, এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25। তো দেখো এখানে আমাদের কমনের কোনো বিষয় নেই, তাই আমরা কি করব, এই যে 25কে আমরা ভাঙাবো, তার মানে কি 5 গুণ 5, দুইটা মৌলিক সংখ্যা দ্বারা ভাঙাবো, 5 5 কত হয় 25। তো এ 5 আর 5 যোগ অথবা বিয়োগ করলে যাতে আমরা মিডিলের 10a পাই, তো এখানে দেখো যোগ করলে আমরা 10a পাবো। তাহলে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস এই 2 5 দিয়ে কাজ করতে হবে, তার মানে কি 5a প্লাস 5a, দুইটা যোগ করলে আমি পাবো 10a প্লাস 25 আছে 25। এই দুইটা রাশির মধ্যে মানে পদের মধ্যে আমি কি কমন পাই, এ কমন পাবো, এ। তো এ দ্বারা স্কোয়ারকে যদি ভাগ দাও তাহলে এ থাকে, প্লাস এ দ্বারা 5a কে ভাগ করলে এ আর এ কাটা যাবে, থাকবে কত 5, প্লাস এই দুইটা রাশির মধ্যে আমি কি কমন পাবো, দেখো এখানে 5 কমন পাবো, কারণ 5 উভয় পদের মধ্যে ভাগ যাবে। 5 কমন নিলাম,
তো 5 দ্বারা 5a কে ভাগ করলে 5 5 কাটা থাকে কত a, প্লাস আছে প্লাস 5 দ্বারা আবার 25 কে ভাগ করলে পাবো 5। তো a প্লাস 5 আর a প্লাস 5 এটাকে বলা হয় সাধারণ কমন। তো সাধারণ কমন থেকে আমি একটা লিখবো a প্লাস 5। আর বাইরে কি আছে, বাইরে আছে এখানে a আছে, a প্লাস 5। দ্বিতীয় রাশি a স্কয়ার প্লাস 25। তো এটাকে ভাঙানো যায় না, এটাকে এরকমই রেখে দিই। তাহলে এখন গসাগু বের করতে হবে। অতএব গসাগু সমান, তো দেখো এখানে গসাগু কি আমরা কমন কোনো উৎপাদক পাচ্ছি কিনা বা সাধারণ গুণনীয়ক পাচ্ছি কিনা। a প্লাস 5 এখানে a স্কয়ার প্লাস 25 আছে, আবার a প্লাস 5 এখানে a স্কয়ার প্লাস 25 আছে। তার মানে কি এর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই। যদি সাধারণ গুণনীয়ক না থাকে দুইটা রাশির মধ্যে বা তিনটা রাশির মধ্যে, তাহলে এর গসাগু হবে 1। এটা হচ্ছে গসাগু 7 নম্বরের। নাম্বার 8 নম্বরের আমরা প্রথম রাশি কি পাই? প্রথম রাশি, আচ্ছা দেখো 8 নম্বরের প্রথম রাশি a ইন্টু a প্লাস 1, a ইন্টু a প্লাস বি, a প্লাস বি। আচ্ছা প্রথম রাশিকে ভাঙানোর দরকার নেই, যা আছে সেটাই থেকে যাক। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে a ইন্টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a ইন্টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এটা রেখে দিই, যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র পড়ে আছে এর উপরে। তো সূত্রটা ফেলি আমরা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে কি দেওয়া আছে দেখো, a স্কয়ার ইন্টু a মাইনাস বি, a স্কয়ার ইন্টু a মাইনাস বি। আচ্ছা তৃতীয় রাশিও ভাঙানোর দরকার নেই, যা আছে সেটাই রেখে দিই। তারপর এখন তিনটা রাশি থেকে কি করব, গসাগু নির্ণয় করব। অতএব গসাগু, যেহেতু আর সহগ নেই সেহেতু সহগের গসাগু বের করার দরকার নেই। তাহলে এখন বীজগাণিতিক যে রাশিগুলো আছে সেই রাশির সাধারণ গুণনীয়ক কি আছে সেগুলো দেখো খুঁজে। তো দেখো এখানে সাধারণ গুণনীয়ক আমরা এখানে a পাচ্ছি, a আর এখানে a স্কয়ার। তো সর্বনিম্ন ঘাত কোনটা, a, এই a, আর এটা a স্কয়ার, এটা সর্বোচ্চ। তো সর্বনিম্নটা তারা নিতে হয়, সর্বনিম্নটা নিলাম a। এবার এখানে কি আছে, a প্লাস বি, a প্লাস বি, a মাইনাস বি। তার মানে কি a প্লাস বি এর সাধারণ উৎপাদক নেই, কারণ এই দুটোর ভিতরে আছে কিন্তু তৃতীয় নাম্বারটা নেই, তাই হবে না। তৃতীয় রাশির ক্ষেত্রে আবার দেখো a মাইনাস বি, a মাইনাস বি, এখানে a মাইনাস বি নেই। তার মানে এর গসাগু কত, আর সাধারণ শুধুমাত্র উৎপাদক আমরা কোনটা পেলাম, একটা, সেটা কি a। এখানে a মাইনাস বি তৃতীয় রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে, কিন্তু প্রথম রাশিতে নেই, তাই এর সাধারণ কোনো উৎপাদক আমরা পেলাম না, তাই এটাই অ্যান্সার। তো এবার 9 নাম্বার সমাধানটা করে নিই। 9 নাম্বারে প্রথম রাশি, প্রথম রাশিতে কি আছে দেখো, a মাইনাস 2। আচ্ছা এটা ভাঙানোর প্রয়োজন নেই। দ্বিতীয় রাশি a স্কয়ার মাইনাস 4, এটাকে সূত্রে অ্যাপ্লাই করতে পারবো আমরা, a এর উপর স্কয়ার করো মাইনাস এর 4কে ভাঙাও, অর্থাৎ 2 এর উপর যদি স্কয়ার করি তাহলে 2 দুগুণ 4 হয়। তো a কে আমরা a ধরবো আর 2 কে ধরবো b,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগেও আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, আমরা দেখলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এবার তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে আছে কি সেটা লক্ষ্য করি, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু। তো দেখো একে আমরা মিডিল টার্ম করব। তো দেখো এ স্কোয়ারের কোনো সহগ নাই, তাই বুঝতে হবে যে এখানে আমাদের ওয়ান আছে। ওয়ান দ্বারা টুকে গুণ করব, তো দুই এক করতে দুই, তার মানে এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস টু দ্বারা ওয়ানকে গুণ করলে টু এ। টু এ থেকে কয়টা এ বিয়োগ করলে আমি একটা এ পাবো, তার মানে কি আমি একটা এ বিয়োগ যদি করি তাহলে একটা এ পাবো দুইটা এ থেকে। তো এখানে দেখো যদি বিয়োগ করতে চাও তাহলে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিতে হবে, তাহলেই বিয়োগ হবে। আর যদি এখানে মাইনাস থাকলে এখানে যদি মাইনাস দাও তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু মানে বিয়োগ করার সময় এখানে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন এখানে দিবে। মাইনাস টু আছে টু। আচ্ছা, এই দুইটা পদ থেকে আমি কি কমন পাই, এ কমন পাই, তাহলে এ মাইনাস টু প্লাস আছে প্লাস, এখানে কোনো কিছুই কমন নেই, তার মানে ওয়ান, এ মাইনাস টু। আচ্ছা, এ মাইনাস টু আর এ মাইনাস টু এটা হচ্ছে সাধারণ কমন, এ মাইনাস টু একটা লিখব। লেখার পর বাইরে কি আছে, বাইরে আছে এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান। আচ্ছা, তৃতীয় রাশির কাজও শেষ। এখন আমরা কি বের করবো এর ভিতর থেকে, গসাগু বের করব। তো দেখো অতএব গসাগু, তো গসাগু বের করতে হলে কি করতে হবে, আগে সহগগুলার গসাগু বের করতে হবে। তো এই তিনটা রাশিরই আমাদের কোনো সহগ নেই, তাহলে সহগের গসাগু বের করার দরকারও নেই। তাহলে কি করব, এখন এই বীজগাণিতিক রাশিগুলো দেখবো সাধারণ কোনো গুণনীয়ক আছে কিনা। তার মানে এ মাইনাস টু, এখানে এ মাইনাস টু, এখানেও এ মাইনাস টু, তার মানে আমরা পাইছি কত, একটা সাধারণ গুণনীয়ক এ মাইনাস টু পাইলাম। আবার এখানে এ প্লাস ওয়ান, এটাতে এ প্লাস ওয়ান নেই, এটা তো নেই, তাহলে এ প্লাস ওয়ানের কোনো সাধারণ গুণনীয়ক নেই, তো দরকার নেই। এ প্লাস টু, এখানেও এ প্লাস টু নেই, কিন্তু এখানেও নেই, তাহলে এরও এ প্লাস টু এরও কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাহলে এ মাইনাস টুইটা হচ্ছে গসাগু বা এর সাধারণ গুণনীয়ক। নাম্বার 10, প্রথম রাশি। 10 নম্বরের প্রথম রাশি কি আছে, থ্রি এ স্কোয়ার প্লাস 27a। তো দেখো এখান থেকে আমরা সাধারণভাবে কোনো কিছু কমন পাই কিনা। তো এখান থেকে আমরা 3 এর ভিতরেও ভাগ যাই, 27-এর ভিতরেও ভাগ যাই, তাহলে 3টা আমরা কমন নিতে পারবো। আবার এখানে এ স্কোয়ার আছে আর এখানে এ আছে, তার মানে এ দ্বারা আমি উভয় পদকে ভাগ করতে পারবো, তার মানে এও কমন আছে। তাহলে এখন 3a দ্বারা যদি 3 স্কোয়ারকে ভাগ করো তাহলে 3 আর 3 কাটা যাবে, আর এ দ্বারা স্কোয়ারকে ভাগ করলে একটাই থাকবে, প্লাস আছে প্লাস। 3 দ্বারা 27কে ভাগ করলে 3 নং 27, তার মানে 9, আর এ দ্বারা এ কে ভাগ করলে এ আর এ কাটা, তার মানে এ প্লাস 9 হলো। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি আছে লক্ষ্য করি। দ্বিতীয় রাশিতে আছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস 9, এ স্কোয়ার ইন্টু এ প্লাস 9। দেখো এটাকেও এর গুণনীয়ক বের করার কোনো উপায় নেই, তো যা আছে সেটাই রেখে দিই। তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে এ কিউব ইন্টু এ প্লাস 9, এ কিউব ইন্টু এ প্লাস 9। তো দেখো এরও সাধারণ গুণনীয়ক বের করার দরকার নেই, যা আছে সেটাই রেখে দেবো। যে এখন তিনটা রাশির আমরা কি বের করব, গসাগু বের করব। অতএব গসাগু সমান,
এখন লক্ষ্য করি এখানে কি আছে 3 সহগ। তো এখানে এই দুইটা রাশিতে কোনো সহগ নেই, তো সহগের তাহলে গসাগু বের করার দরকারও নেই। এখানে আছে কি এ স্কোয়ার এ কিউব। তাহলে এ আমরা সাধারণ একটা গুণনীয়ক পাচ্ছি, সর্বনিম্ন কত এ, তাহলে এখানে এ। আর এখানে কি আছে a+9 a+9 a+9, তার মানে তিনটাই আমরা a+9 সাধারণ গুণনীয়ক পাচ্ছি, তিনটার ভিতরেই আছে, তাহলে একটা লিখে দাও a+9। আর এটাই হচ্ছে 10 নম্বরের জন্য অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 190 পৃষ্ঠা থেকে অনুশীলনীর ক নাম্বার প্রশ্নের গসাগুর অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।